এখানে আমাদের এক দিদি লিখছেন, আপনারাও দেখতে পাবেন ওই মেসেজ। আজকে গুরু পূর্ণিমা সম্পর্কে যদি কিছু বলেন। গুরু পূর্ণিমা সম্বন্ধে কে বলতে চান? আপনারা কেউ কিছু বলুন, শুনি। दंडवत प्रणाम। दंडवत प्रणाम। जी आप ही कहिए कुछ गुरु पूर्णिमा के लिए। तो শ্রী ব্যাসদেবের আবির্ভাব, সেই জন্য এই পূর্ণিমাকে গুরু পূর্ণিমা বলা হয়, এই কথাই ভক্তগণ বলেন। ব্যাসদেব, ব্যাস মানে বিভাগ, ব্যাসদেব বেদের বিভাগ করেন। বিভাগ করা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা যখন কোনো বিষয় নিয়ে চিন্তা করি বা কোনো বিষয়ের সম্মুখীন হই, অনেক সময় বুঝতে পারি না, কারণ সব একসঙ্গে মিশিয়ে থাকে। সেইটি যিনি জানেন, যার অভিজ্ঞতা আছে, তিনি কি করেন, তখন সেইগুলি ভাগ করে করে এক একটা দিক উত্থাপন করেন। তখন আমরা সহজে বুঝতে পারি। মানে বড় অঙ্ক, এত বড় অঙ্ক কিছু বুঝতে পারছি না। তারপর শিক্ষক মশাই যখন ওই স্টেপগুলো ভেঙে ভেঙে বলেন যে এখানে এই জিনিসটি প্রশ্ন করা আছে, এই জিনিসটি দেওয়া আছে, সেইখান থেকে প্রথম স্টেপে আমরা এইটা করলাম, তারপরে স্টেপে এই করলাম, 3-4টে স্টেপ আছে। অতএব অঙ্কটি তিনি বিভাগ করে বুঝিয়ে এইবার বুঝতে পেরেছি। আগে একটা এত বড় অঙ্ক সব জট পাকিয়ে যাচ্ছিল, কিছু বুঝতে পারছিল না। আপনি বললেন ভাগ করে করে যে কোন স্টেপে কি হচ্ছে, কেন হচ্ছে, উদ্দেশ্য কি, একটা স্টেপ থেকে আরেকটা স্টেপ কিভাবে যাওয়া হচ্ছে, তখন বুঝতে পারলাম। এবার আমিও করতে পারবো বিভাগ। তারপর অনেকে প্রজেক্টের কিছু করেন, একটা বড় কাজ দেওয়া হয়েছে, কি করে করব, আর প্রথমে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস করো, এইভাবে দেখো, তারপর সেটা এই কাজটা প্রথমে করো, সেই কাজের পর এই কাজটা দরকার হবে, এর জন্য এইগুলো একটা ডিপেন্ডেন্সি আছে, বিভাগ করে দেন, তখন পুরো কাজটা বোঝা যায়। রান্নাঘরে অনেক মশলাপাতি, চাল ডাল সব রয়েছে, সব একসঙ্গে মিশিয়ে দিয়ে তো আর কড়াইয়ে বসিয়ে দেওয়া যায় না। কি রান্না হবে, তাতে কি কি লাগবে, কোন কোন পদ, সেই সব পদের জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে, সেইগুলো যারা বোঝেন তারা ভালো রান্না করতে পারেন। এইরকমই বিভাগ করে দিলে আমাদের সহজ হয়। এই ব্যাসদেব বেদকে বিভাগ করে দিয়েছিলেন। এই বিভাগ করেছিলেন বলে তার নাম ব্যাস, শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। বেদ বিভাগ করেছিলেন। বেদ বিভাগ করে সেই বেদের যেসব মূল সূত্র, সেইগুলিকে পূর্ণ করার জন্য বিভিন্ন ঘটনা বলেছেন, চিন্ময় ঘটনা, অপ্রাকৃত ঘটনা, সেইগুলি পুরাণ। আর বড় বড় সব প্রিন্সিপাল, যেগুলি বেদেরও মুকুটমণি, সেই উপনিষদও তিনি দান করেছেন। ব্যাসদেবের অনেক বড় দান। জগতের লোক ব্যাসদেব বুঝতে পারে না। জগতের লোক মনে করে যে বিভিন্ন লোক বিভিন্ন সময়ে এসে ব্যাস নামে অনেক কিছু লিখে দিয়েছে, কারণ এত কিছু লেখা তো একটা ব্যক্তির মতো, আমাদের মতো একটা মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু ব্যাসদেব যে সাধারণ মানুষ নন, এই তাদের ধারণা নেই। আচ্ছা, অনেকগুলো লোক যদি ব্যাস নামে এসব লিখে দিয়ে থাকে, তো বোঝা যাচ্ছে এই জগতে সেরকম হবে না। আমি কিছু লিখতে পারি না, একটা বাক্য সংগঠন করতে পারি না। আমি যদি একটা পরিচ্ছেদ লিখি, আমার নাম সেখানে লেখার চেষ্টা করি, আমার নাম থাকবে, আমার ছবি সই থাকবে, অর্থাৎ আমার একটা সেখানে ইমপ্রিন্ট থাকবে। আর অনেক লোক এসে ব্যাস নাম নিয়ে সব লিখে দিয়ে চলে গেলেন। এই একজন প্রাকৃত উপন্যাসকর্তা ছিলেন, তিনি উপন্যাস লিখতেন, তারপর উপন্যাস লিখতে লিখতে তিনি গত হয়ে গেছেন, একটা উপন্যাস শেষ পর্যন্ত লিখতে পারেননি। তখন একটা বড় সাহিত্য সভা করে বড় বড় সব সাহিত্যিকরা একসঙ্গে এসে সেই উপন্যাসটা পূর্ণ করেছিলেন। সেই বিখ্যাত উপন্যাসকার তিনি জীবিত থাকলে এই উপন্যাস যে শুরু করেছিলেন বা মাঝামাঝি এসে গিয়েছিলেন, কিভাবে শেষ করতেন সেইটি তারা বিচার করে সেই উপন্যাসটা কমপ্লিট করলেও আমি পড়ে দেখেছি সেই উপন্যাস, ও শেষ দিকটা আর তার মতো হয়নি। তিনি থাকলে যা লিখতেন সে হয়নি, কারণ অন্যান্য উপন্যাস থেকে বোঝা যাচ্ছে। এতজন সাহিত্যিক মিলেও যারা খুব সম্মানীয় উপন্যাসকার, তারাও সেই একজন উপন্যাস কি বলতে চেয়েছিলেন সেটাও করতে পারলেন না। তার অনেক উপন্যাস আমি পড়েছিলাম ছোটবেলায়। এই অসম্পূর্ণ উপন্যাসটা যে সম্পূর্ণ করেছে একটা গ্রুপ মিলে, ও হয়নি। আর শ্রী বেদ বিভাগকারী শ্রী বেদব্যাস, তিনি যে এইসব লিখেছেন, বর্তমানকালেও
এইটির এক্সটেনশনে কোনো একটা কিছু লিখতে গেলে ও দাঁড়াবে না। তো দেখলাম পদ্মপুরাণে কেউ একটা লিখতে গেছিলেন, ভক্তিদেবী বললেন যে জ্ঞান বৈরাগ্য আমার 2 পুত্র, তারা ক্ষীণকায় হয়ে গেছে, অতএব বৈরাগ্য নেই, জ্ঞান নেই, অতএব আমি বৃন্দাবন ছেড়ে বিদেশে চলে যাচ্ছি। তারপর দেখা গেল যে ওই কথা মূল পদ্মপুরাণে নেই। তো ব্যাসদেব যিনি আমাদেরকে এই বেদ বিভাগ করে পুরাণাদি দিয়ে এবং উপনিষদের মূল সূত্রাদি, এইসবের মূল সূত্র উপনিষদে দিয়ে জগতের মঙ্গল করেছেন। তাঁর আবির্ভাবই ব্যাস পূজা। তিনি এসেছেন তাই আমরা এইসব পেয়েছি, তিনি না এলে আমরা পেতাম না। তিনিই মূল গুরু। এই জন্য এই পূর্ণিমা, তাঁর আবির্ভাব তিথি গুরু পূর্ণিমা। এখানে যারা আবার তাঁর প্রতিনিধিত্ব করছেন, শুদ্ধ ভক্ত, তাঁরাও সকলে তাঁরই আর এক রূপ, ব্যাসেরই এক রূপ। এই জন্য গুরু পূর্ণিমায় শুদ্ধ ভক্ত, যিনি প্রকৃত আচার্য, আচারময় প্রচার যিনি করেছেন, নিজে আচরণ করে প্রচার করেছেন, তাঁরও পূজা হয়, কারণ তিনিই ব্যাসের প্রতিনিধি। আজ ব্যাসদেবকে আমরা সাক্ষাতে কোথায় পাব? যিনি শুদ্ধ ভক্ত তিনি তো হৃদয়ে দেখতে পান, যিনি শুদ্ধ ভক্ত তিনি তো তাঁর লেখনীর মধ্যে তাঁর কৃপা দর্শন করেন। আমরা কোথায় পাব? আমরা যদি ওই শ্রৌতবাণী, তিনি যে শ্রুতির পরম্পরা প্রদান করেছেন, অর্থাৎ শ্রৌতবাণী, সেই শ্রৌতবাণী প্রদান করেছেন যিনি, সেই গুরুদেবের মধ্যে ব্যাসদেবের প্রতিচ্ছবি দেখতে পাব। গুরুদেবই ব্যাসদেবের আর এক রূপ। এই জন্য গুরু পূর্ণিমা, মূল গুরুর আবির্ভাব তিথিতে তাঁরই প্রতিনিধি গুরু, সেই গুরুর নামে গুরু পূর্ণিমা। এই জন্য শুদ্ধ ভক্ত, অশুদ্ধ বৈষ্ণব, আচার্য গুরুদেব, তাঁদেরও এই গুরু পূর্ণিমায় তাঁদেরও বিশেষ সম্মান করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আজকাল দেখা যায়, এমনি তো দেখা যেত না, কিন্তু ওই সোশ্যাল মিডিয়ার কল্যাণে বা অকল্যাণে যত অগুরু গুরু তাদের পূজা আদি হচ্ছে। গুরু আসছে, গুরু বসছে, কোনো গুরু চোখ বন্ধ করছে, চাদর পরিয়ে দিচ্ছে, মালা দিয়ে দিচ্ছে, আরতি করছে, তারপরে সব হয়ে গেলে গুরু চোখ খুলে আবার কথাবার্তা বলছে। আবার এমন গুরু আছে তারা চোখ খুলে রেখেই মূর্তির মতো বসে যাচ্ছে, মানে আমি যখন থাকবো না তোমরা তো পাথরের বা সোনার বা পিতলের মূর্তি করবে, এখন সেই রকমই আমি তোমাদের সামনে ভাব ধারণ করলাম, এখন তোমরা আমাকে সেবা করো। চোখটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন মূর্তি হয়ে গেছে, নড়াচড়া করে না। শ্বাস প্রশ্বাস ঠিকই নিচ্ছে, গ্রুপ তো শ্বাস প্রশ্বাসের দরকার আছে, অক্সিজেনের দরকার আছে। আর এই যত বঞ্চিতদের বঞ্চক, অবিবেচক, বঞ্চিত দিগের বঞ্চক যে গ্রুপ, এই গ্রুপের পূর্ণিমা বলে তারা এই উৎসবাদি করছেন, সর্বনাশ করছেন। ব্যাসদেবকে সরিয়ে দিয়ে, শুদ্ধ ভক্তকে সরিয়ে দিয়ে যত ওই সহজিয়া সখীবেকি, তাদেরকে গুরু করে গ্রুপের পূজা করছেন। কারণ জগতের লোক আমরা, বদ্ধ জীব, ভোগ ছাড়া কিছু যাই না, কখনো কখনো মুক্তির জন্যে হাঁসফাঁস করি, আমরা আর এর বেশি কি করব? গ্রুপকেই বসিয়ে দেবো ব্যাসদেবের আসনে, এর চেয়ে বড় অপরাধ আর হয় না। এই সমস্ত ভক্তিবিরোধী, ব্যাসচরণে অপরাধী, শ্রী ব্যাসচরণে অপরাধী, এইসব ব্যক্তিদের দুঃসঙ্গ এড়িয়ে যিনি শুদ্ধ ভক্তের আরাধনা করতে পারবেন, গুরু পূর্ণিমা তাঁর পক্ষেই প্রতিপালিত হবে। তিনি ব্যাসদেবের কৃপা পাবেন। ব্যাসদেবের কৃপা পেলে, অর্থাৎ গুরুদেব যিনি ব্যাসেরই আর এক রূপ, তার প্রতিনিধি আবার তাঁর আর এক রূপ কি করে? অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তে। অচিন্ত অভেদ অর্থাৎ তাঁরই আর এক রূপ, আর অচিন্ত ভেদ তাঁর প্রতিনিধি। শ্রীল প্রভুপাদ তিনি শ্রী রূপাভিন্ন বিগ্রহ, এইটি হচ্ছে অচিন্ত অভেদ। রূপ গোস্বামী এই রূপ ধারণ করে এসেছেন, গৌর সুন্দরের বাণী এই রূপ ধারণ করে এসেছেন, গৌরবাণী বিগ্রহ, অভিন্ন রূপ গোস্বামী পাদ। আবার শ্রেষ্ঠ শ্রী রূপানুগ, এইখানে অচিন্ত ভেদ, তিনি রূপাভিন্ন আবার রূপানুগ, তার নিজস্ব যে বিশেষতা আছে, তার নিজের যে বিশেষত্ব আছে, সেইটি ওই অচিন্ত ভেদ। আর তিনি শ্রী রূপেরই শিক্ষা দান করেছেন, অতএব শ্রী রূপ গোস্বামী পাদি সম্মুখে প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর রূপে,
আবির্ভূত হয়েছেন। এইটি হচ্ছে অচিন্ত অভেদ। যারা শুদ্ধ ভক্তের অনুসরণ করতে পারবেন তারা ব্যাসদেবের কৃপা পাবেন। যস্য দেবে পরাভক্তির যথা দেবে তথা গুরু তৎসৈতে কথিতঝর্তা প্রকাশন্তে মহাত্মনা। যার শ্রী হরিতে অচলা ভক্তি বর্তমান এবং সেই সমপরিমাণ ভক্তি যার ভগবানের প্রতিনিধি শ্রী গুরুতে বর্তমান, তার নিকটেই শাস্ত্রার্থ প্রকাশিত হয়। শাস্ত্রার্থ ওই শাস্ত্রের ভাষা জ্ঞান থাকলে, বিশেষ করে সংস্কৃত বা বাংলা, এই শাস্ত্র যে ভাষায় লিখিত সেই ভাষা জ্ঞান থাকলে শাস্ত্র বোঝা যায় না। ওই ভাষায় কেউ পিএইচডি হতে পারে কিন্তু শাস্ত্রের অ ক খ বুঝতে পারবেন না। আবার শাস্ত্র পড়ে নিয়ে আমি বুঝে নেব তাও হয় না। শাস্ত্রের কিছু কিছু শ্লোক, হাজার হাজার শ্লোক আছে, শ্রীমদ্ ভাগবতের 18,000 শ্লোক। এই কিছু শ্লোক মুখস্থ করে সেইগুলির শব্দ অন্বয় ভাষ্য বা অনুভাষ্য ইত্যাদি পড়ে নিয়ে বলে দেবো তাও হয় না। তার দ্বারাও শাস্ত্র বোঝা যায় না। শাস্ত্র অনুধাবন করতে গেলে ওই ভগবানই যেমন অচলা ভক্তি, এখানে প্রভুপাদের উপদেশে আমরা যা পড়লাম সব একটার সঙ্গে আরেকটা একই কথা, পরিপূর্ণরূপে কানেক্টেড। যে শেষে কি বিপদে পতিত হব, যে ভগবান আমাকে যদি ভগবানের আর কিছুই দেওয়ার না থাকে, এই যে সন্দেহ, এটি নয়। ভগবান একমাত্র আশ্রয় আর আমি নিরাশ্রয়। তিনি অবশ্যই আমার আশ্রয় এবং তিনি আমাকে মঙ্গল দান করবেন। ভগবানে অচলা ভক্তি আর সেই সঙ্গে গুরুতেও সমপরিমাণ অচলা ভক্তি, তাঁর নিকটে শাস্ত্রার্থ প্রকাশিত হন। প্রবচনের দ্বারা নায়মাত্মা প্রবচনেন, এই শ্লোকের দ্বারা শাস্ত্রে বলা আছে যে প্রবচন, ভাষ্য, বুদ্ধি, ভাষা এসবের দ্বারা শাস্ত্রার্থ বোঝা যায় না। সদ্গুরু, প্রকৃত বৈষ্ণব, সদ্গুরু কথাটাও আজকাল আবার ট্রেডমার্ক হয়ে গিয়েছে। যত গুরুগ্রুপ তাঁদের নামের আগে সদ্গুরু, তাঁদের বিশেষণ হয়ে দাঁড়িয়ে গেছে সদ্গুরু। কারণ বদ্ধজীব আমরা, কিছুতেই মঙ্গল নেব না। তো প্রকৃত বৈষ্ণব, প্রকৃত আচার্য, যিনি আচারময় প্রচার করেন, নিজে আচরণ করে প্রচার করেন, বলেন না যে আমি যেটা করছি সেটা তোমরা করো না, আমি যেটা বলছি সেটা করো, তারা আচারময় প্রচারক নন। আচারময় প্রচারক আমি যা করছি এইটার অনুসরণ করো, এই বলেন। ডু হোয়াট আই সে, ডোন্ট ডু হোয়াট আই ডু। আমি যেটা করছি ওটা করবেন না। আমি নেশার বস্তু নিতে পারি, তোমরা নিও না, আমাকে গ্রন্থাদি লিখতে হয়। এইরকম একটা দেখা গেল আমাদের প্রভু পাঠিয়েছেন একজন প্রভু, তিনি খুব বড় ব্যক্তি, জগতের কাছে খুব বড় ব্যক্তি, কিন্তু প্রভুপাদের শিক্ষাদি বিশেষ তার মধ্যে দেখা যায় না। গুরু লঙ্ঘন এইসব আছে তার মধ্যে। তিনি নাকি এক জায়গায় একটা পত্রে লিখেছেন যে আমি নস্যিনী, কারণ আমাকে অনেক রাত্রি জাগতে হয়, বইপত্র লিখতে হয়, এই জন্য আমি নস্যিনী, নাহলে আমি ডিজি ফিল করি, ঘুম আসে, ক্লান্ত অবসন্ন হয়ে পড়ি, কিন্তু আমাকে তো বই লিখতে হবে, অতএব আমি নস্যিনী, তোমরা যেন নিও না। পরম বৈষ্ণবের মধ্যে এসব দেখা যায় না। যদি কেউ বলেন আমাকে অনেক হরিনাম করতে হবে, একটু চা খেয়ে আসি, এরকম তো অসৎগুরু আছেন। বা একটু নস্যি নিয়ে আসি, আমাকে বেশ রাত্রি আমাকে উজ্জীবিত থাকতে হবে কারণ হরিনাম করতে হবে, তা হয় না। প্রেমের কারণে হরিনাম করেন। যিনি 3 লক্ষ হরিনাম করে তারপর অসংখ্যাত হরিনাম করেন, তিনি প্রেমের কারণে করেন। প্রেমের কারণে যিনি হরিনাম করেন তাকে আর নস্যিও নিতে হয় না, কফিও পান করতে হয় না, চাও পান করতে হয় না, সিগারেটও পেতে হয় না। হরিনাম গ্রহণ যেরকম, গ্রন্থাদি পঠনও সেরকম। আমাকে এখন গ্রন্থ পড়তে হবে বা আমাকে এখন এই বইপত্র লিখতে হবে। যদি ভগবত বিষয়ক কথা লেখেন তাহলে সেই গ্রন্থ লেখাও কীর্তনেরই সামিল। গ্রন্থ লেখা কীর্তন আর গ্রন্থ পঠন শ্রবণ, এরম হয় না। এখন বড় ব্যক্তির কথা ছোট মুখে বলতে নেই, কিন্তু এইগুলি আচারময় প্রচার নয়, কর্মীর ব্যবহার। এগুলি কর্মীর ব্যবহার। আচার রহিত প্রচার কর্মাঙ্গের অন্তর্গত। আমাদের কথা থেকে কিছু বলছি না, প্রভুপাদ বলেছেন।
আচার রহিত প্রচার কর্মাঙ্গের অন্তর্গত, অর্থাৎ আচরণ না করে যে কথা প্রচার করা হয় সেটি কর্মাঙ্গ হয়। এই জন্য এই ধরনের ব্যক্তি বা ব্যবহার এনারাও কর্মীরই আর এক রূপ। দুর্ভাগ্যবশত এই কথা না বললে যারা শুদ্ধ ভক্ত তাদের সঙ্গে এদের যে ডিস্টিংশন আছে, পার্থক্য আছে, এটা বোঝা যায় না। ওই জন্য বলতে হবে, না হলে আমরা পক্ষপাতী হয়ে গেলাম। শুদ্ধ ভক্তির কথা বলতে গেলে আমাদেরকে চরম নিরপেক্ষ হতেই হবে। আর যখন প্রভুপাদের কথা, সেই নিরপেক্ষতার শেষ নিশান, সর্বোপরি তত্ত্ব, সেইটা বলবো না বললে হবে না। তাহলে তো শ্রৌতপথ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, অশ্রৌতপন্থী হয়ে গেলাম। ভগবানের বিশ্বাস নাই, প্রভুপাদের কথায় যে গুরুত্ব আছে সেই গুরুত্ব আমরা বুঝতে পারছি না। আচার রহিত প্রচার, রহিত মানে আচার নেই যেখানে, আচারহীন। আচার রহিত শব্দের মানে অর্থ আচারহীন। আচারহীন প্রচার কর্মাঙ্গের অন্তর্গত। এই জন্য যদি কেউ বলেন আমি নস্যি নিই কারণ আমাকে গ্রন্থাদি লিখতে হবে, তোমরা নিও না, আমি ডিজি ফিল করি, তাহলে আচার রহিত প্রচারের জন্য তাকে এই কর্মী বলেই দেখা হয়। তিনি কর্ম করছেন, অনেক বই লিখতে চান, গুরু ভাইদের হারিয়ে দিতে চান, প্রভুপাদের 10 গুণ হতে চান। এই জন্য এইগুলি সেই ধরনের ব্যক্তি এবং তাদের পরবর্তী যেসব তথাকথিত পরম্পরা চলে আসে, এইগুলি অশুদ্ধ পরম্পরা। এই জন্যই অসৎ বলা হয়েছে, অসৎ সম্প্রদায়। বৈষ্ণব অপরাধী। বৈষ্ণব অপরাধীদের আবার বুক ফুলিয়ে, বুক বাজিয়ে বলবে আমরা সঠিক, তোমাদের সব ভুল, তোমাদের সব পতিত। এইগুলি হচ্ছে গুরু পূর্ণিমায় বিশেষ অপরাধ। এইসব ব্যক্তির অনুসরণ বা এদের অনুসরণকারীকে গুরু মনে করা, জগতের যত সহজিয়া তাদেরকে গুরু মনে করা, এগুলি মহা অপরাধজনক। গুরু পূর্ণিমা যে দেখি, এই যে 23 নম্বর, 23 আউট অফ 108, 108-এর মধ্যে যে 23 নম্বর উপদেশ এখানে লিখিত আছে, প্রভুপাদের উপদেশামৃত শ্রী চৈতন্য মঠ থেকে প্রকাশিত যে গ্রন্থ, কেবল আচাররহিত প্রচার কর্মাঙ্গের অন্তর্গত, এবং যারা সেটি করেন তারা কর্মীরই আর এক রূপ, তারা ভক্ত নন। সবই বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। ভয় হয়ে গিয়ে আমরা যদি প্রভুপাদের কথা কীর্তন বন্ধ করি তাহলে আমরা অশ্রৌতপন্থী হয়ে গেলাম। কেবল আচার রহিত প্রচার কর্মাঙ্গের অন্তর্গত। এখন অন্যান্য ক্ষেত্রেও আছে আচার রহিত প্রচার কর্মাঙ্গের অন্তর্গত, কিন্তু যেখান থেকে উৎস শুরু হয়েছে সেখানটাও তো বলতে পারতে হবে। প্রভুপাদের কোনো শিষ্য পরম বৈষ্ণব কখনো বলেননি যে আমি একটু সিগারেট খেয়ে আসি বা নসি নিয়ে আসি কারণ আমাকে সারা রাত হরিনাম করতে হবে বা এইসব সেবার কাজ করতে হবে, কোনোদিন দেখা যায়নি। শুদ্ধ বৈষ্ণব কখনো করেন না। এইগুলি গুরু পূর্ণিমার পরিপন্থী। গুরু পূর্ণিমাতে যেমন কেউ কেউ বলুন, আচ্ছা ঠিক আছে, গুরু পূর্ণিমা যখন গুরুরই আদর্শ বা মাহাত্ম্য প্রচার করুন, যারা গুরুগ্রুপ তাদের কথা বলছেন কেন? তাদের কথা বলতেই হবে, কারণ তারা গুরুদেবের আসন বেদখল করার চেষ্টা করছেন। কলিগুরু, কর্মী গুরু, শুদ্ধ ভক্ত গুরু যিনি নন, তিনি গুরুর আসন দখল করে জগৎকে বঞ্চনা করার চেষ্টা করছেন। এটা না বললেও তখন গুরু পূজা হয় না। গুরু পূজার অর্থ দুই, অন্যয় এবং ব্যতিরেকে। অন্যয় অর্থাৎ শুদ্ধ ভক্তির দ্বারা, প্রকৃত বিধির দ্বারা, আর ব্যতিরেকে অর্থাৎ নিষেধের দ্বারা। অবিমিষ্ট শুদ্ধ বৈষ্ণবের মাহাত্ম্যের মধ্যেও যারা অভক্ত তাদের কথা এসে যায়। যেমন প্রভুপাদ অন্যত্র উদাহরণ দিয়েছেন যে কৃষ্ণ কথা আলোচনা করতে গেলে শিশুপাল, দন্তবক্র ইত্যাদি এদের কথা এসেই যায়। যাই হোক, তো গুরু পূর্ণিমা বছরে যারা অগুরু তাদেরকে এক্সপোজ করা দরকার, একথা প্রভুপাদ বলেছেন। অ্যান ইনসিনসিয়ার হিপোক্রিট বা ভণ্ড ক্যান নট বি এ গুরু। মান্ডেন অ্যাক্টিভিটিতে যাহার অ্যাসপিরেশন বা আকাঙ্ক্ষা আছে সে কখনো গুরু হইতে পারে না। সিউডো বা কৃত্রিম গুরু শুড বি টার্নড আউট অ্যান্ড এক্সপোজড। ভগবানের কাছে যে সকল উপায়ন শিষ্য সারেন্ডার করিতেছেন, মাঝপথে যদি কেহ উহা নিজের সেবায় লাগান, কনক কামিনী প্রতিষ্ঠা সংগ্রহে তাহা নিয়োগ করেন, তাহা হইলে তাহাকে ঠক জানিয়া সম্পূর্ণভাবে পরিত্যাগ করিতে হইবে। সেরূপ অসৎ লোকের কোনো কথা শুনিতে হইবে না। বিষয় বিগ্রহের সেবার বস্তু মধ্যপথে আত্মসাৎকারী ব্যক্তি কখনো গুরুপদ বাচ্চন নহেন। তো সেই রকম কৃত্রিম গুরু, সিউডো গুরু শুড বি টার্নড আউট অ্যান্ড এক্সপোজড। অতএব তাদের কথা বলে দেওয়া
জগৎকে, যাতে জগৎ বঞ্চিত না হয়। এটিও গুরু পূর্ণিমার আদর্শ। এটি খুব দরকার, কারণ শুদ্ধ ভক্ত তো বিরল। বদ্ধজীবীর জগতে, ভোগী ত্যাগীদের জগতে শুদ্ধ ভক্ত থাকবেন কেন, আসবেন কেন? তবুও তারা কেউ কেউ কৃপা করে থাকেন জগতে, আমাদের মতো সাধারণ জগৎজীবের মঙ্গলের জন্য। বেশিরভাগ লোকই তো গুরুব্রুব হবে, এটা তো স্বাভাবিক। আর তাদের দ্বারা বঞ্চিত হওয়াই আমাদের একটা যুগ ধর্ম হয়ে দাঁড়িয়ে, এটা বলেছেন প্রভুপাদ, যে যুগ ধর্ম হয়ে দাঁড়িয়েছে। 92 নম্বর প্রশ্ন, এ জগতে কি প্রকৃত সাধুর আদর আছে? 92 প্রশ্ন, এ জগতে কি প্রকৃত সাধুর আদর আছে? উত্তর, কপটতাপূর্ণ জগতে কপটেরই আদর। যে সকল সাধু জীবগণকে বিপদগামী করেন না, সেই সকল খাঁটি সাধুর আদর এই জগতে নাই। হরিকথার নামে বর্তমানকালে যাঁরা লোককে বিপদগামী করছেন, তাঁদের দ্বারা বঞ্চিত হওয়াই বর্তমানকালে একটা যুগধর্ম হয়ে দাঁড়িয়েছে। যাঁরা প্রকৃত সাধু, যাঁরা অসাধুকে ধরে দিতে চাচ্ছেন, অসাধুগণ, কপটগণ, চোরগণ, তাঁদিগকেই উল্টে ওই চোর, ওই অসাধু, ওই ভণ্ড বলে লোককে ধোঁকা দিয়ে নিজেদের পালাবার একটু ফাঁক খুঁজে নিচ্ছে। মায়া কিছুতেই জীবকে নিষ্কপট হতে দেবে না। তাই কত রকম করে খাঁটি সাধুর কাছ থেকে দূরে রেখে দেবার কলকৌশল করছে। তো তাদের কথা তো আসবেই, তাদের কথা আসবেই, সেটাই স্বাভাবিক। এই যে বলছেন, যারা প্রকৃত সাধু, যারা অসাধুকে ধরে দিতে যাচ্ছেন, অর্থাৎ এক্সপোজ করতে চাইছেন, এদের বঞ্চনাময় মুখটা একবার দেখিয়ে দাও। কিন্তু লোকে তো নিচ্ছে না। ওই খেলনা গাড়ি হাতে ধরে বালিশে শোয়ার মতো শিশুর খেলনা গাড়ি কিনে দিচ্ছে, সেটা হাতে নিয়ে সবসময় থাকে, ঘুমাবার সময় বালিশের কাছে রেখে দেয়। সেই রকম প্রকৃত গুরুর অনুসন্ধান না করি, গুরুদেব, গুরু মহারাজ, এই করে সর্বনাশ করছেন। এই কথা প্রতিদিন হওয়া উচিত। প্রভু বললেন না যে প্রতিদিন এই আলোচনা হয়। আজকে যে বিষয়ে আলোচনা হলো জৈব ধর্ম থেকে, এই বিষয়ে প্রতিদিনই গুরুত্ব দিয়ে আমরা আলোচনা করি, বললেন না? তা গুরুত্ব তো দিতেই হবে। বঞ্চক বঞ্চিতের কাছে রয়ে গেছেন, কিছুতেই ছাড়বেন না, ঠিক করে নিয়েছেন, তো সেখানে না বললে কি করে হবে? যেখানে আছেন সেখানে থাকুন, এবার এখানকার একটু কথা শুনুন, তা তো আর হয় না। সেইখানটা অসৎসঙ্গ ত্যাগ, সেটা তো আগে দরকার। গুরু পূর্ণিমায় গুরু আর গুরুব্রু পার্থক্য বুঝে নিয়ে প্রকৃত গুরুর পূজাই উদ্দেশ্য। অতএব গুরুব্রু ত্যাগ, অসৎসঙ্গ ত্যাগ, এটা তো খুব আগে দরকার। যে গুরু পূর্ণিমা, সেখানে শ্রী ব্যাসদেবের আবির্ভাব, সেই জন্য এই বিশেষ দিনটি গুরু পূর্ণিমা, ব্যাস পূর্ণিমা। এবং ব্যাসদেবের বিভিন্ন রূপ, গুরুদেব, যাঁরা ব্যাসদেবের প্রদর্শিত শ্রৌতবাণীর আশ্রয় গ্রহণ করেছেন, যাঁর শ্রীচরণ পর্যন্ত শ্রৌতবাণী এসেছে, সেই গুরু পূর্ণিমা। আবার এর সঙ্গে এই কথাও বলা দরকার, প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের আবির্ভাব তিথিকে ব্যাস পূজা বলা হয়, সেও ব্যাস পূজা। পঞ্চমী, কৃষ্ণ পঞ্চমী, সেও এই গুরু পূর্ণিমার মতোই একইভাবে গুরুত্বপূর্ণ, অপ্রাকৃত রূপে একইভাবে গুরুত্বপূর্ণ প্রভুপাদের আবির্ভাব তিথি। এই জন্য প্রভুপাদের আবির্ভাব তিথিকে ব্যাস পূজা বলা হয়। আজকাল আবার যে কেউ তার গুরু স্থির করেছেন যাকে, তার জন্মদিনকেই ব্যাস পূজা বলেন। এই রেওয়াজ ছিল না। ব্যাস পূজা বলে কেউ জানতেন না। প্রভুপাদের তিথিতে ব্যাস পূজা করেছেন তার শিষ্যগণ, তার পরবর্তীকাল থেকে ব্যাস পূজা। আর যারা প্রভুপাদের প্রতিনিধি, তাদের আবির্ভাবকেও ব্যাস পূজা করা হবে, কারণ তিনি তো প্রভুপাদেরই কৃপা দান করছেন। কিন্তু তা না করে যারা প্রভুপাদ এবং তার শিষ্যগণের, প্রভুপাদের শিক্ষার এবং প্রভুপাদের শিষ্যগণের বিরোধ করেছেন, তাদের জন্মদিনেও কেক কেটে আবার ব্যাস পূজা করা হচ্ছে। এ আর একই গুরু পূর্ণিমার মতোই গুরুব্রুবের সেবা, সেও বলা দরকার। প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের আবির্ভাব তিথি ব্যাস পূজা, কৃষ্ণা পঞ্চমী, আবার শ্রী ব্যাসদেবের আবির্ভাব তিথিতে গুরু পূর্ণিমা, একই ব্যাপার। আজ ছিল সনাতন গোস্বামীপাদেরও তিরোভাব তিথি। তিনি শ্রীমন মহাপ্রভুর অন্তরঙ্গ প্রিয়তম পার্ষদ,
মহাপ্রভুর অন্তরঙ্গ পৃষ্ঠজন তাঁর তিরোভাব তিথি। তিনি সম্বন্ধ জ্ঞানের আচার্য। সম্বন্ধ অধিদেব শ্রী রাধা মদনমোহনের সেবা করেছেন শ্রী শ্রী সনাতন গোস্বামীপাদ, তাঁরও তিরোভাব তিথি। আচ্ছা, ধন্যবাদ।